Hello my dear learners, Assalamu alaikum. In this tutorial I am going to solve the SSC English second paper question of Dhaka Board 2023. Okay, let's start. এখন আমরা সরাসরি চলে যাব কোশ্চেন নাম্বার 6 এ, অর্থাৎ কমপ্লিটিং সেন্টেন্স। দেখুন আমরা আগে ডিকটেশনটা পড়ি। কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্সেস। 5টি সেন্টেন্স থাকে, 5 মার্ক। তাহলে দেখুন আমরা শুরু করি। নাম্বার এ, ইন্ডাস্ট্রি ইজ দ্য কি টু সাকসেস ড্যাশ। ইন্ডাস্ট্রি ইজ দ্য কি টু সাকসেস। তাহলে এই অংশটাকে আমরা সাবজেক্ট হিসেবে ব্যবহার করব সেন্টেন্সের, এরপর ভার্ব থেকে বাকিটা ব্যবহার করব। অর্থাৎ পরিশ্রমী সৌভাগ্যের প্রসূতি, এই কথাটাকে সাবজেক্ট হিসেবে ব্যবহার করলাম, তারপরে ভার্ব হবে ইজ এ ওয়েল নোন সেইং, এরকম হতে পারে ইজ এ ওয়াইজ সেইং, ইজ এ ওয়েল নোন সেইং, এরকম যে কোনো কিছু দিলে হবে। এরপর নাম্বার বি দেখুন, ইফ উই ওয়ান্ট টু বিল্ড আপ আওয়ার ক্যারিয়ার, যদি আমরা আমাদের ক্যারিয়ার গড়ে তুলতে চাই, এটা একটা ডিপেন্ডেন্ট ক্লোজ, অবশ্যই আমাকে তাহলে এখন ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ দিতেই হবে সেন্টেন্সটি কমপ্লিট করতে। যদি আমরা আমাদের ক্যারিয়ার বিল্ড আপ করতে চাই তাহলে আমাদের কি করতে হবে, যেটা করতে হবে সেটা এখানে লিখতে হবে। তাহলে আমরা কি দেব, আমরা দিতে পারি এখানে উই হ্যাভ টু ওয়ার্ক হার্ড, তাহলে আমাদের কঠোর পরিশ্রম করতে হবে। বা উই শুড ওয়ার্ক হার্ড, শুড দিলেও হয়, হ্যাভ টু দিয়ে করা যায়, তাহলে উই হ্যাভ টু ওয়ার্ক হার্ড অথবা উই শুড ওয়ার্ক হার্ড অথবা এই জাতের কোনো তথ্য দিয়ে ফিল আপ করলে হবে। এবার সি নাম্বার দেখুন, ড্যাশ উই ক্যান রিচ আওয়ার এক্সপেক্টেড ডেস্টিনেশন। এখানে ড্যাশের জায়গায় আমরা একটা ফ্রেজ বসাতে পারি, আবার একটা ডিপেন্ডেন্ট ক্লোজ বসাতে পারি, আর পরে ইন্ডিপেন্ডেন্ট একটা ক্লোজ দেওয়া আছে। দেখুন উই ক্যান রিচ আওয়ার এক্সপেক্টেড ডেস্টিনেশন, আমরা আমাদের প্রত্যাশিত গন্তব্যে পৌঁছতে পারি। কিভাবে পৌঁছতে পারি, নিশ্চয় আমরা হার্ড ওয়ার্ক করলে সেখানে পৌঁছতে পারবো। তাহলে এখানে আমরা একটা ফ্রেজ ব্যবহার করতে পারি, তাহলে করলাম, দেখি কেমন করতে পারি। বাই ওয়ার্কিং হার্ড অথবা বাই ওয়ার্কিং সিনসিয়ারলি, এরকম বলতে পারেন। তাহলে বাই ওয়ার্কিং সিনসিয়ারলি অথবা বাই ওয়ার্কিং হার্ড উই ক্যান রিচ আওয়ার এক্সপেক্টেড ডেস্টিনেশন। ঠিকঠাক মতো কাজকর্ম করে বা পরিশ্রম করে আমরা আমাদের প্রত্যাশিত গন্তব্যে পৌঁছতে পারি। এবার ডি নম্বরে দেখুন, এ হার্ড ওয়ার্কিং স্টুডেন্ট ইজ শিওর ড্যাশ। একজন হার্ড ওয়ার্কিং স্টুডেন্টের কি নিশ্চিত বলেন তো, তার সফলতা নিশ্চিত। তাহলে আমরা কি করব, এ হার্ড ওয়ার্কিং স্টুডেন্ট, এটা হলো সাবজেক্ট, ইজ হলো ভার্ব, শিওর অ্যাডজেক্টিভ। এখন আমরা টু দিয়ে ভার্বের বেস ফর্ম থেকে শুরু করে বাকি কিছু অংশ লিখব। কি লিখব, এ হার্ড ওয়ার্কিং স্টুডেন্ট ইজ শিওর টু সাকসিড, এরকম দিলেও হয়, অথবা ইজ শিওর টু সাকসিড ইন লাইফ। তাহলে টু সাকসিড দেওয়া যায় অথবা টু সাকসিড ইন লাইফ, এভাবে উত্তরটি হতে পারে। বা এইভাবে দেওয়া যায়, ইজ শিওর টু বি সাকসেসফুল। এবার লাস্টের কোশ্চেনটি দেখুন, ই নাম্বারে, ইট ইজ হাই টাইম, তারপর ড্যাশ আছে। আমরা জানি ইট ইজ হাই টাইমের পরে সাধারণত দুই ধরনের ব্যবহার হয়, এখানে যে কোনো একটি করলেই হবে। একটি হচ্ছে ইনফিনিটিভ ফ্রেজ দিয়ে সেন্টেন্সটি কমপ্লিট করা যায়, আর আরেকটা হচ্ছে পাস্ট ইনডেফিনিট টেন্সের ক্লোজ দিয়ে সেন্টেন্সটি কমপ্লিট করা যায়। তাহলে আমরা যে কোনো একভাবে করি। দেখুন আমরা দুইভাবেই দেখে দিই, আপনার যে কোনো একভাবে উত্তর হলেই হবে। ইট ইজ হাই টাইম উই স্টার্টেড ওয়ার্কিং হার্ড, এখনই আমাদের কঠোর পরিশ্রম শুরু করে দেওয়ার উপযুক্ত সময়। তাহলে ইট ইজ হাই টাইম উই স্টার্টেড ওয়ার্কিং হার্ড অথবা ইট ইজ হাই টাইম উই ওয়ার্কড সিনসিয়ারলি। আর যদি ইনফিনিটিভ দিতে চান সেটাও রাইট, যেমন ইট ইজ হাই টাইম টু ওয়ার্ক সিনসিয়ারলি অথবা টু ওয়ার্ক হার্ড, এভাবে হবে ইনফিনিটিভ ফ্রেজ দিয়ে। তাহলে এখানে ইনফিনিটিভ ফ্রেজ দিয়ে উত্তরটি লেখা যায় অথবা পাস্ট ইনডেফিনিট টেন্সের ক্লোজ দিয়েও উত্তর লেখা যায়। এই ছিল আমাদের 5টি কমপ্লিটিং সেন্টেন্স। এভাবে পড়াশোনা সংক্রান্ত নিত্য নতুন টিউটোরিয়াল পেতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।